বন্ধুরা, আমরা সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়েছি, একবারে স্নান আর করে নিয়েছি। এবার আমরা মুন্নারের আরেকটা ডাইরেকশানে বেরিয়ে যাব, যা হলো সুরিয়ানাল্লি। কাল রাত আমরা টপ স্টেশনেই ছিলাম, টপ স্টেশনের একটা হোটেলে, যা খুবই দারুণ, খুবই ভালো সার্ভিস দিয়েছে আমাদের। হোটেলের কস্ট পড়ে গেছে 1600 টাকা পার নাইট। আমরা এক নাইটেই ছিলাম, 1600 টাকা গেছে, প্লাস খাওয়া দাওয়া আমার তিনজনের মিলে প্রায় চলে গেছে 700 টাকার মতো। আমরা আমাদের ব্যাগ প্যাক করে নিচ্ছি, আবার ডবল আমাদের হোটেল চেক আউট করতে হবে এবং আমরা যে কোনো একটা ধাবাতে আমরা ব্রেকফাস্ট করে নেব। দেখি সাউথের কোনো ভালো খাবার পাওয়া যায় কিনা। আমাকেও দিতে হবে, চলো। বন্ধুরা, পাহাড়ের ওপর এবং একটি লোকাল ধাবায় গরম গরম ইডলির সঙ্গে সাম্বার খাওয়া এবং তার সঙ্গে সঙ্গে পিছনে বাজতে থাকা সাউথের গান, যা আমরা বুঝতেই পারছি না ওর মিনিংটা কি, কিন্তু এটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট ভাইবস দিচ্ছে আমাদের। খুবই দারুণ, খুবই দারুণ ব্যাপার। এই দেখো বন্ধুরা, এটা হলো টপ স্টেশনের মেন ভিউ পয়েন্ট। সত্যি এর আগে আমরা ফিল্মে দেখেছিলাম যে এরকম এরকম প্লেস হয়, কিন্তু আজকে রিয়েল লাইফে আমি আমার চোখের সামনে দেখছি। নীল আকাশ, তার সঙ্গে সঙ্গে সাদা সাদা বাদল, কি যে ফিলিং আসছে, সত্যি এটাই স্বর্গ ভাই, এটাই স্বর্গ, এর ওপরে কিছু নেই। এই যে আমরা ভাবি পৃথিবীর উপরে একটা গ্রহ আছে যেখানে স্বর্গ মর্ত হয়তো থাকবে, সত্যি এটাই স্বর্গ ভাই, এটাই স্বর্গ। এইখানে বেঁচে নাও, এখানে এসে একবার ঘুরে যাও, ঠিক আছে? তখন তুমি বুঝতে পারবে যে ভাই স্বর্গ জায়গাটা কি, কোন জিনিস। বন্ধুরা, কালকে তো আমি অতটাও ভালো করে ক্যামেরাতে দেখাতে পারিনি যে এখানকার চা বাগানগুলো কেমন দেখতে। আজকে রোদ পড়ার পর সত্যি গাছগুলো খুবই সবুজ সবুজ লাগছে, আপনাকে নিজেকে একটা রিফ্রেশমেন্ট ফিল হবে আপনাকে, ঠিক আছে? আমরা এখন ব্যাক করে যাচ্ছি মুন্নারের আরেকটা ডাইরেকশানে, যা হলো সুরিয়ানাল্লি। ওইখানে একটা বিখ্যাত অ্যাক্টিভিটি আছে, যা হলো জিপলাইন। ভারতের সবথেকে বড় জিপলাইন, প্রায় 2 কিলোমিটারের বেশি, সমুদ্রতল থেকে 7000 ফুট উপরে। ওইটা করার জন্য বুকে পাটা থাকা দরকার, আর সেই কথা ভেবেই আমি আমার বুকে 2 ইঞ্চি পেরেক দিয়ে পাটা মেরে এসেছি, যাতে আমি সাহস করে ওই জিপলাইনটি করতে পারি, কারণ খুবই কম লোক করতে পারে। हम लोग अभी जा रहे हैं कहाँ पर? मुन्नार। मुन्नार से सुरनली के कहाँ? मुन्नार से नीचे खादी में पहाड़ से नीचे एकदम नहीं ना, समझ में मुन्नार से वो ना, ऐसा मुन्नार से जाके ऐसे जाएगा, उसके बाद देखते हैं क्या होता है। अच्छा, क्या होगा अगर हम एकदम 100 की स्पीड में चलाएंगे, ना कोई क्लच दबाएंगे, ना कोई ब्रेक, कुछ भी नहीं, तो का भरोसा नहीं है। किसका भरोसा नहीं? लोगों का, लोग सामने का। हमारा तो कुछ नहीं होगा ना। अगर हम सामने कुछ नचेगा तो हमारा तो सब कुछ होगा। हमारा क्या होगा? हमारा कुछ नहीं होगा, हमारा गाड़ी डैमेज हो जाएगा। सब गाड़ी आपने डैमेज सीट होगा। बेल्ट नहीं पहना है, वो उसको आपको जास्ती लग सकता है। नहीं, मैं ऐसे करके पकड़ लूंगा। हाँ, वो कुछ बार ऐसे की जगह में ऐसे पकड़ सामने लूंगा। जब मुसीबत आती है बोल के नहीं आएगी। अच्छा, वो भी है। मुसीबत कभी बोल के थोड़ी आती है। मुसीबत अगर हमें पता रहता कल मरने वाले हैं, हाँ, तो आज से हम लोग आज इंजॉय कर लो। आज enjoy कर लो। अरे अभी बहुत सारा, अभी तो मैंने अभी भी शादी भी की है। हाँ। एक साल भी खत्म नहीं हुआ है मेरा। हाँ, अभी बहुत कुछ बाकी है। नई लाइफ में एंट्री किया, आधा चैप्टर खत्म हुआ है मेरा। हाँ, आधा चैप्टर अभी बाकी है मेरा। अब पता नहीं गॉड क्या हाथ में है, कब बुलावा आएगा। नहीं सही, आज के जमाने में देखो, पहले के जमाने में लोग 100 साल जीते थे, 80 साल, 90 साल। आज तो साला 50 क्रॉस करेगा वो भी डाउट है। हाँ, क्योंकि खाना पीना सब बहुत चेंज हो गया, पहले का आज का सब देखा जाए मिलावट। तो बहुत मिलावट।
और टाइम भी धीरे धीरे चेंज हो रहा है ना, बहुत चेंज हो रहा है। নাড়দা নাড়দা হাওয়া খারাপ নিয়েছে তো, পেট ঠিক আছে তো? মোটামুটি না ভালো, পুরো 100% ঠিক আছে। ওষুধ লিবো তো লিলিবো ভালো হবে আরো, বুঝতে পারলো? अच्छा यहाँ पर एक डैम है ना, यहाँ से डैम कुंडला डैम, यहाँ पर नहीं रुकेंगे हम तो, कंटोपट्टी डैम। वहाँ का रोड मेंटेन किया हुआ है, वहाँ का नहीं किया हुआ है। खराब होगा, बारिश में ऐसे ही है ना, गोराना है ना, इसलिए गोराना का आसपास मेंटेन नहीं होता। কি করে না দাদা? গোরানার পাশাপাশি একটা মেনটেন করে কেন করতে বাস আসলে হেলার কি? বন্ধুরা, কালকে আমরা বলেছিলাম ম্যাটুপেটি ড্যাম, যেখানে আমরা স্পিড বোট করব, ওইটার আমাদের টিকিট কাটতে হবে। আমরা রাত্রে টিকিট কেটে রেখেছিলাম, যার প্রাইস হয়েছে 1100 টাকা। 1100 টাকায় আপনাকে একটা প্রাইভেট বোট দিয়ে দেবে, মানে ড্রাইভার অলসো থাকবে তার সঙ্গে। 15 মিনিটের জন্য ওই মজাটা আপনি নিতে পারেন, ঠিক আছে? একটা প্রাইভেট বোট আপনাকে দেওয়া হবে, যার কস্ট হচ্ছে 1100 টাকা। আপনি একজন থাকতে পারেন বা 5 জন থাকতে পারেন, ম্যাক্সিমাম ক্যাপাসিটি হলো 5 জন, ঠিক আছে? তো আমরা স্পিড বোটিং করবো এখন, সেই জন্য আমরা ম্যাটুপেটি ড্যামের দিকে যাচ্ছি। ওই রাস্তাতেই পড়ে, আমরা ব্যাক করে যাচ্ছি এখন যেহেতু। আপনাদের বলে রাখি বন্ধুরা, এখানে এন্ট্রি ফিসও একটা এক্সট্রা লাগে, 20 টাকা করে পার পারসন, ঠিক আছে? ওটাও আপনাকে দিতে হবে। আমরা এখন আমাদের টিকিটটা ভেরিফাই করাতে যাচ্ছি যে আমরা স্পিড বোট করবো, নিচেই যেতে হবে, ওইখানে ওদের কাউন্টার আছে। আমরা আমাদের টিকিট ভেরিফাই করিয়ে নিয়েছি এবং আমরা যাচ্ছি ওই ড্যামের দিকে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের ওইখানে নৌকা বলে না, স্পিড বোট, সরি, নৌকা, স্পিড বোট আমাদের রেডি হয়ে গেছে। আমাদের সামনে নাড়ু ভাই বসে পড়েছে। বন্ধুরা, স্পিড বোটিংয়ের পর আমরা এই ভিডিওটি সমাপ্ত করব, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। নেক্সট পার্টটিতে আমরা সুরিয়ানেল্লির যে মেন ফোকাস, দৃষ্টি আকর্ষণ করা যে অ্যাক্টিভিটি, যা হলো জিপ লাইন, ওইটা আমরা করে দেখাবো।
ওই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি এখানে এসে দেখতে পারেন ডাইরেক্ট বা চ্যানেলে গিয়েও দেখতে পারেন। মুন্নার ভ্রমণের আমি টোটাল 3টা পার্ট দিচ্ছি। ফার্স্ট পার্ট আমি দিয়ে দিচ্ছি, এটা হলো সেকেন্ড পার্ট। এরপরে যেটা হচ্ছে সুরিয়ানেল্লিতে হবে জিপলাইন আমরা করব, ওখানকার ভিউ যা আপনাদের দেখাবো, ওটা আপনাদের একবারে মিস করা চলবে না, কারণ ওটাই দৃষ্টি আকর্ষণীয় ব্যাপার আছে আর কি, ওটা আপনাকে দেখতেই হবে। तो हमारा बोट राइड खत्म हो गया, क्या बोलते हो? हो गया खत्म। यू एंजॉय? सब चलो